আজকে যারা আমাদেরকে রক্ত চক্ষু দেখাও, লাল চক্ষু দেখাও, আমাদের হাতগুলো ভাঙতে চাও, ভেবেছ আমাদের দল নাই, কর্মী নাই, অস্ত্র নাই, কিচ্ছুর দরকার নাই। আমাদের কাছে যেই সম্পদ আছে, ইমানের সম্পদ, ওই সম্পদ তোমাদের কাছে নাই। খোদার কসম খায়া বলি, আজকের আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, ভারত এই দেশকে দখলের হুমকি দেয়। তাদেরকে জানায় দিতে চাই, তাদের এই দেশীয় দোসর আর দালালদেরকে জানায় দিতে চাই, আমার মানচিত্র খুব লেখাবি তার দূরের কথা, ইমানদাররা তো স্বপ্ন দেখে দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। কিছু হলেই হুমকি দাও আমার হাত ভেঙে ফেলবা, কিছু হলেই হুমকি দাও আমাদের ঘাড় মটকে দেবা, কিছু হলেই হুমকি দাও আমাদেরকে বাংলাদেশ থেকে তাড়াইয়া দিবা। আরে বাংলাদেশ, এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। এই দেশের মাটির সাথে আমার শেকড়ের সাথে আমার সম্পর্ক। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? তেল হয়, গ্যাস হয়, এই জন্যে ফসল বেশি হয়, এই জন্যে। আরে না, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি, কারণ এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন হযরত হাফিজের সিজদার সাক্ষী, এই জমিন শাহজালালের লড়াইয়ের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির দুর্বার আন্দোলনের সাক্ষী। কথা বলে, এই জমিন থেকে যে কুলাঙ্গাররা ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিশ্চিহ্ন করার হুমকি দিবে, আলেম ওলামার হাত ভাঙতে আসবে, খোদার কসম খায়া বলি, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ইমান রক্ষায়, দিন রক্ষায়, মানচিত্র রক্ষায়। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। হাজরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে মালিক আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়ে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতে মালিকের দুইটা হুকুম। এক নম্বর হুকুম, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো, এই বিষয়ে আমি কথা বলছি না। আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, চালান কি, দাঁড়াবো কি নিয়ে। এটা প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। তা আমরা হয়তো ভাবছি যে ওই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, আখিরাতের চিন্তায় আসি নাই। কথা বলেন না? জিলাপি আছে, তবারক আছে, সিন্নি, খিচুড়ি কিছু। ভাই বাতাস দিও না, বাতাস দিও, আমি ঘামবো, এটা কোনো বিষয়। তো আখিরাতের ফিকির নিয়েই তো আসছি। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকিরগুলো যথাযথ হচ্ছে কিনা, যথার্থ হচ্ছে কিনা, যেমন দরকার, যতটুকু দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, এটা কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হযরতে সাহাবায়ে কেরামকে নমুনা বানাইছেন, মডেল। যে তুমি তোমার, আমি চাইলে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে তো ঝামেলা আছে, ঠিক করে নাও। কার কথা? আল্লাহর কথা। মালিক বলতেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ
তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো, যদি মিলে যায় তো তোমার তাকওয়া ঠিক আছে। বলে কেন সাহাবীদের তাকওয়ার সাথে আমি আমার তাকওয়া মিলাবো? তো আল্লাহ বলেন কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি তাদের সাথে মিলে তো তুমিও পাস। কার কথা? আল্লাহর কথা। মালিক বলতেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে বলেছেন, স্পষ্ট করে। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতের মধ্যে রব্বে করিম বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি। তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। বলে আল্লাহ তো আমাদের কি হবে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ ছোট্ট করে বলে দিচ্ছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে, যার আমল সাহাবীদের আমলের মতো হবে, তো আল্লাহ বলেন ও বান্দা তোমার উপরেও আমি রাজি, তোমার জন্যও জান্নাত রেডি। এই জন্য আমাদের আমলকে ঈমানকে কাদের সাথে মিলায়া দেখতে হবে? সাহাবায়ে কেরামের সাথে। দোস্ত, আপনি আজানের আগে দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, আমি মৌলবী কি বলবো। তবে আপনার কাছে অনুরোধ, আপনি এই আমলটাকে সাহাবীদের আমলের সাথে মিলায়া দেখেন, যদি মিলে তো করেন, না মিললে ছেড়ে দেন। আপনি দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়ে পড়বেন না লাফায়া, জিলাপি আপনার, মিলাদ আপনার, টাইম আপনার, ঘর আপনার, সব আপনার, আমি কে বলার। তবে আলেম হিসাবে অনুরোধ, আপনার তরিকাকে আপনি সাহাবীদের দুরূদ পড়ার তরিকার সাথে একটু মিলাই আনেন। যদি মিলে তো করেন, আমারও দাওয়াত দেন, আর যদি না মিলে তো ছেড়ে দেন আল্লাহর রাস্তায়। কার কথা? এটা আল্লাহর কথা। তো এই জন্য আমরা আমাদের আমলকে কাদের সাথে মিলায়া দেখব? হ্যাঁ, হুবহু সাহাবীদের মতো হবে না, হুবহু হবে না। হুবহু যদি হতো তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই যুগে না পাঠায় ওই যুগেই পাঠাইতেন। যদিও আমরা এই আকাঙ্ক্ষা পেশ করি, ছোটবেলায় একটা গজলও গাইতাম আমরা। আমি এক লাইন গাইবো, এক লাইন বুঝানোর জন্য, কারণ এই গজল গায়ে বসে বসে আমি আর বিরুদ্ধে বলি। এখন আবার এরাই আমার বিরুদ্ধে দলিল বানাবে, নিজেও গজল গায়। টাইম পাস করার জন্য বলতেছি না, হাতের টাইম এমনি কম। ছোটবেলায় আমরা গাইতাম, একেবারে যখন ছোট, তো গাইতাম কি, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। ফুল স্টপ। একটু কি দরকার বোঝানোর জন্য? আমাদের ওস্তাদরা আটকায় দিতেন, হ্যাঁ এই গজল গাওয়া যাবে না। কেন? কারণ কোন যুগে হইলে তোমার জন্য ভালো এটা তুমি না, তোমার মালিকই ভালো বুঝে। নবীর যুগে হইলে তুমি যে সাহাবী হয়ে যাইতা এই গ্যারান্টি কে দিছে? এমনও তো হইতে পারতো তুমি আবু জাহেল হইছো। সাহাবীদের মতো আমাদের আমল হুবহু হবে না। তবে একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? ভাবে তো লাগে না ইনশাআল্লাহ। হ্যাঁ, মরা সব। খুশির খবর হইল 2 মাস আগে টমেটোর কেজি কত আছিল? আচ্ছা 100 টাকাই ধরে ফ্ল্যাট রেট।
এটা কি ফ্রেশ না ভেজাল? ফরমালিন দেওয়া, ঠিক আছে। ফরমালিনওয়ালা টমেটো 100 টাকা কেজি, এটা হলো কম, আরো বেশি আছে। আপনাদেরকে বোঝানো সহজ হবে উদাহরণটা। এর কয়দিন পর আমাদের এই যে মাদায়া থেকে এলিটগঞ্জ থেকে শুরু হয় চান্দিনা পর্যন্ত এই পুরা এলাকার দুই পাশে টমেটোর বিশাল এলাকায় টমেটোর চাষ হয়। তা আপনারা দেখছেন কিনা কখনো? আমাদের তো এই রোডে খুব যাতায়াত হয়, তখন এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষ দিকে পাওয়া যাবে। তো কৃষকরা দেখতাম মাঝে মধ্যে টমেটো রাস্তার পাশে আইনা এরকম স্তূপ দিয়ে রাখে বেচার জন্য, বেচতে পারতেছে না। তো মাঝে মধ্যে নাইমা জিজ্ঞেস করতাম, কাকা কেজি কত? তো মাঝে মধ্যে জবাব দিত, যত দেন তত। এর মানে বুঝছে? এর মানে হইলো কোন রকম নিয়ে আমারে বাসা, বিপদে আছে। হয়নি এমন? তখন ওই স্তূপ ধরে বাড়িতে নিয়ে মেপে দেখতাম কয় টাকা কেজি পড়ে। দেখি যে 4 টাকা 5 টাকা কেজি পড়ে। আচ্ছা বলেন তো, এই 4 টাকা 5 টাকা কেজির টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। হায় খোদা, তো উল্টা হয়ে গেল। ফ্রেশ জিনিস খাই 5 টাকা কেজি, আর ভেজাল খাই 100 টাকা কেজি। উল্টা না? এই উল্টা কারণ কি একজন বলেন? ওই যে মুরব্বী বলছে, মাশাআল্লাহ, সিজনের ব্যাপার। একটা সিজনে ওই সময় ফ্রেশটা দাম যা আছে ওইটাই অরিজিনাল দাম, কম না, এটাই অরিজিনাল দাম। আর অফ সিজনে জিনিস ভেজাল, তারপরেও দাম বেশি, রেট বেশি। এইটাই আমাদের সান্ত্বনা। আল্লাহকে শক্ত করে ধরবেন একা একা। আল্লাহ, আমার তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, আমারে তো পাঠাইছো ফিতনার জমানায়, শেষ জমানায়। অফ সিজনে আমার আমলে একটু ভেজাল হবে, একটু ফরমালিন থাকবে, কিন্তু রেট বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে না কথা? হ্যাঁ, আমার আমলের রেট বাড়ায় দেওয়া লাগবে। কেন? কারণ আমি যে অফ সিজনে আসছি, ভেজাল থাকলেও রেট বাড়ায় দেওয়া লাগবে। আরে কথা কর না। অনেকে মনে মনে চিন্তা করছে, কি একটা আজগুবি কথা কইয়া দিল, বেটা মিল্লা গেলি হয়ে গেল। না রে ভাই, এই আজগুবি কথার জন্য এখানে বসি নাই। অনেক জিম্মাদারি আমাদের মাথা, অনেক চিন্তা করে কথা বলা লাগে। তারপরেও কথায় দিক থেকে দিক টাঙ্গা টুঙ্গা ফেসবুকওয়ালারা আর ইউটিউবওয়ালারা নিয়ে দেয়, অমুকে অমুকে বাস, অমুকে অমুকে বাস। আমার হাতে লাড়িও নাই, হ্যাঁ বাস দিয়ে বই দিছে। দেখছেন নি কারবার? হাই খোদা, বড় ডর লাগে। আবার যে সব বন্ধ করতো, এটাও ভিডিও করে সাইরা দিব, ডরে ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। সালা ভালো মতন যা মনে চাই করতো। আমরা আমাদের জিম্মাদারি আদায় করতে থাকি। কোরআনের কথা, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তুমি ঠিক থাকো, তোমার বিরুদ্ধে কে লাগলো না লাগলো ওগুলো দেখার সময় নাই, তুমি বাইচা যাবা ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন না ফালাহু আজরু। হ্যাঁ, আলেম তো আছে, বোঝা যায়, মিয়া যেহেতু বাইরেছে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ। জিজ্ঞেস করতেছি এই জন্যে, বলার জন্য যেন মনে থাকে। ডাইরেক্ট বলে দিলে মনে থাকবে না। আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া সহ মুহাদ্দিসদের তাহকিক হচ্ছে, হাদিসের মধ্যে মিয়া শব্দটা বাড়াইয়া দিলে হাদিসটা দুর্বল হয়ে যায়। মিয়া ছাড়াই হাদিসটা পুরো ঠিক আছে, এজন্য মিয়া ছাড়াই বলবো। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহিদ। সাধারণ মানুষ তো বুঝেন নাই, তার দরকার নাই। নবী বলেন, শেষ জামানায়, ফাসাদের জামানায়, কিয়ামতের আলামতগুলো প্রকাশ পাওয়ার সময়, ওই সময়ে যদি কেউ সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। এই কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন। বলেন সাহাবীদেরকে বলেছেন, আমার সাহাবীরা তোরা সুন্নত আঁকড়ে ধর, আল্লাহ তোদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, বলেছেন? বলেন নাই। বলে তোমরা সুন্নত আদায় করো, সুন্নতের সওয়াবই পাইবা। শেষ জমানার কথা নবী বলতেছে, শেষ জমানায় অফ সিজনে কেউ যদি সুন্নত আঁকড়ে ধরে, তার সুন্নতের রেট বেড়ে যায়। বলে রেট বেড়া কি হয়? তো নবী বলেন, আল্লাহ তার সুন্নতের বদলে তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। কি বোঝা গেল? অফ সিজনে আমলের রেট বেড়ে যায়। ঠিক আছে না কথা? হাদিস কি বলে? অফ সিজনে আমলের রেট বেড়ে যায়। এটাই আমাদের সান্ত্বনা। আমি কথায় ঢুকার আগে একটু ভূমিকাগুলো সাজাই না। আরে ভূমিকা টাইম শেষ।
সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়, ওইটা আগে বাইর করেন, তাইলে বোঝা সহজ হবে। এই জমানার পোলাপাইন খেলাধুলা করে, লেখাপড়াও করে। আমরা কি খেলাধুলা করি নাই? বুজুর্গরা সব জিজ্ঞেস করেন তো, খেলে নাই? খেলছে, লেখাপড়াও করছে। তো আমাদের সাথে এই যুগের পোলাপাইনের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। ঠিক আছে না কথা? ঠিক সাহাবীদের সাথেও আমাদের পার্থক্যটা এমনই। আমরাও দুনিয়ার কাজ করি, যারা দিনদার আখিরাতের কাজও করি। হযরতে সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজও করছেন, আখিরাতের কাজও করছেন। পার্থক্য কোন জায়গায়? সাহাবীরা আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করেছেন, আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। বুঝে আসতেছে কথা? এই পার্থক্যটাকে যত কমানো যাবে, হাসরে সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবে। যত দূরত্ব দুনিয়ায় তৈরি হবে, হাসরে তত দূরে আমাদের অবস্থান হবে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন যে তুমি তোমার আমলকে সাহাবীদের সাথে মিলায়া মিলায়া করো, ঈমানকে মিলায়া মিলায়া করো, কারণ তারা জান্নাতি বান্দা। তোমার আমলও যদি মিলে যায় তো তুমিও জান্নাতি বান্দা। চলেন সাহাবীদের আমলের কিছু নমুনা দেখি। তারা আখিরাতের জন্য কেমন প্রস্তুতি নিছেন, আমি আপনি কেমন নিচ্ছি বলেই তো আসছি, কিন্তু এই আশাই কি যথেষ্ট? সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিছেন? ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো নিজের নাম বসায় দিয়া চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। কিন্তু বড় আফসোসের কথা, এই সমাজের মানুষ অন্য বুড়ি বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, পোড়া কপাল তো নিজের বিধবা মায়েরই খবর লয় না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ওমর কত বড় মানুষ, আসছেন কোন বিধবার খেদমত করবেন এই নিয়তে। বুঝেন আখিরাতের ফিকির কেমনে ঢুকছে মাথায়। নাম তালাশ করতে করতে পায় না, একটা নাম পাইছে। তো ওই নাম ধরে, ঠিকানা ধরে চলে গেছেন হযরত ওমর পরদিন বুড়ির বাড়িতে ফজরের পরপর। কখন বলে? ফজরের পরপর। কেন জিজ্ঞেস করতেছি? কারণ নবী আলাইহিস সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সাহাবায়ে কেরাম ফজরের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ শুরু করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, হযরত লেখেন কেউ যদি সকালে ঘুমায় তো তার ঘর থেকে কোনদিন অভাব দূর হয় না। এজন্য সকালে ঘুমাবো না, আমল করব, একটু হাঁটাহাঁটি করব, স্বাস্থ্য ভালো থাকবে, ঘরও ভালো থাকবে, রিজিকের ব্যবস্থাও হবে, নবীর সুন্নত আদায় হবে ইনশাআল্লাহ। পরদিন সকাল ফজরের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কাজ তো করছে? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করতে আসছি। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এইবার হযরত ওমর চিন্তা করলেন আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি।
হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন? আরে কথা বলেন, কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? 3টা 2টা 4টা যেটা মনে হচ্ছে কইতেছে। আচ্ছা, আমার ওটা মাকসাদ না, ওটা আলেমরা বলবে। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে, তাহাজ্জুদের ওয়াক্তের ডিজিটাল ব্যাখ্যা। এই যুগের পোলাপাইন ফেসবুক ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে যারা রাত্রে চুরি করতো সিনকেটা। এগো বাজার বড় খারাপ, কারণ যেই ঘরেই যায় জানালা দরজার সিপা দিয়া দেখে কেউ ঘুমাইছিনি, দেখে কেউ না কেউ কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। আরে কথা ঠিক ঠিক কথা বল, গজব আইব না কে? গজব আইব না কে? এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। ওই চিন্তায় হযরত ওমর পরদিন ইশার নামাজের পর বুড়ির বাড়ির সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা এত রাতে কে কাজ করার জন্য আজকে দেখবেন। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা বুড়ির বাড়ির দিকে চোরের মতো পা টিপে টিপে আগাইতেছে। হযরত ওমর রেডি, দেখি কেডা। যেই না সামনে আসছে ওমর দাঁড়িয়ে গেছে। হাই কে আপনি? ওরে বাপরে, ওমরের যে আওয়াজ, রাত ও গভীর, মানুষও একা, আমার সামনে এমন কেউ দাঁড়ায় আছে তো কে? তা আমার তো কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন দেখে নিজেই চমকায় গেছেন। আরে কি কারবার, দেখেনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেয়, জুতা নাই, খালি পায়ে। ওমর আবু বকরকে বড় মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন, লাগা মানে আবার ক্ষমতার গুতাগুতি না, লাইগা থাকতেন কার চেয়ে আমলকে বেশি করতে পারে ওই প্রতিযোগিতা, কিন্তু মহব্বত করতেন। ধরছে আবু বকর, হই সুফি সাহেব জুতা কই, খালি পায়ে কেন, কাটা বিন্দে না? হ্যাঁ। তা আবু বকর কি জবাব দেন? ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, আরে যদি মানুষের ঘুম ভেঙে যায় ভাই। রাষ্ট্রপ্রধান, জনগণের ঘুম নষ্ট হবে এই জন্য রাতে খালি পায়ে হাঁটে। ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নেই। তাও ইসলামী শাসন তোমাদের ভাল লাগে না, তোমাদের কাছে ওই মার্কা মাররে পাইছি, কম বখত বদবখত, হতভাগা পোড়া কপাল, দুর্ভাগা কপাল, দুনিয়ায় চাপড়াবি আখেরাতেও চাপড়াবি। হায় মা। এইবার ধরছেন হযরত ওমর, আপনি আসছেন কেন বলেন? আমরা কি মরে গেছি? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই কাজগুলো আমাদেরকে দিলে হয় না? দোস্ত, হযরত আবু বকর কি জবাব দিলেন ওই জবাবটাই আমার বয়ান। আমি ছোট্ট করে ধরছিলাম কিন্তু সামনে দেরি হয়ে গেল, আমি খালি ঘুরি দেখি। জবাবটা কি দিলেন আবু বকর, জবাবটাই বয়ান, কিন্তু জবাবটা আমি এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজনটা কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে, আবু বকর কত বড় মানুষ। কারণ ব্যক্তির ওজনের উপর তার কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুকের সাথে আপনার সাক্ষাৎ, আপনাকে বললো কালকে একটু দেখা করিস তো। আরে কি জন্যে? তোর খুশি করে দেব। তা আপনি বিদ্রুপের হাসি মারবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে বলে খুশি করবে। কিন্তু এই একই কথা যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে একটু দেখা করিস তোরে খুশি করে দিব, তখন কি আশাবাদী হবেন না উপহাসের হাসি আসবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কি জবাব দিলেন? আবু বকরের জবাব পরে শুনবো। কেন? যে জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের মর্যাদা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। আবু বকর কত বড় মানুষ।
একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার আব্বা আবু বকরই তুই, আর কেউ? বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? কয়টা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে, কথা কয় না? একদিন খালি বদনাম করে দেখো, এক সপ্তাহ তরকারি মজা হয় না। এই বিপদে খালি আমি একাই। হ্যাঁ, খুব খুশি লাগতেছে না? বেটি করে সাইজ করতেছি যে হুজুরে দিয়ে কাম সারতেছি, যা আমি আর বিপদে বললাম না। গাদা সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই। বলে কেন? বলে তার মা বাবার প্রশংসা করলে তার ভালো লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়ার কথা। দুর্ভাগা পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, তোর কষ্ট লাগে না, বরং বউয়ের কথা শুই না যাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করো। অসভ্য তো তুই বেটা, আমার হাসস, লজ্জা করে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে উমর ইবনুল খাত্তাব। এইবার বলেন, আম্মা জানের চেহারার অবস্থা কি হয়? একে তো নিজের বাপের নাম বলে নাই, আবার বলছে বলছে কার নাম? সতীনের বাপের নাম। বাপরে বাপ! কার বাপের নাম? হযরত ওমর তো নবীর শ্বশুর, আবু বকরও শ্বশুর, এটা তো আরো বেশি কষ্ট। আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। মানুষের চেহারা দেখলেই তো বোঝা যায় ভিতরে গন্ডগোল চলতেছে, তাই না? ইংরেজিতে বলে একটা কথা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় ফুটে ওঠে। আম্মা জানের চেহারা দেখে নবী বুঝছেন আয়েশার ভিতরে গন্ডগোল চলতেছে। তো আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা কি ব্যাপার? ভেবেছিলে বাবার নাম বলবো না? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা। বাতাস আসে এদিক দিয়া, ও ঘামতেছি, কিন্তু এই বাতাসে বড় ভয় পাই, কারণ ওই যে পুঁজি তো এটা গেলে সব শেষ। ওই বাতাসটা খুব ক্ষতি করে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আবু বকরের কাছে। এই আবু বকরের মর্যাদা শোনাইতেছি, খেয়াল করেন। এসে বলে, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। কে বলছে? ওমর। ওমর ওমর কাকে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যে আপনার সাথে একটা লেনদেন করতে চাই আবু বকর। তো আবু বকর বলেন, দোস্ত কি লেনদেন করবেন আপনি? তো ওমর বলেন, দোস্ত আমার সারা জিন্দেগি যত আমল করছি, যত আমল, সব আমল আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছে চিন্তায়, কিরে ওমর এত ভালো মানুষ, উনি সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিব। এখানে কোনো গোমর আছে? এই কথায় কোনো ঘাপলা আছে না? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। কথা বলে, সরল সোজা আর ব্যাকল তো এক জিনিস না। হযরত উলামায়ে কেরামের চেহারা দেখলে পাবলিক মনে করে হুজুররা কিচ্ছু বোঝে না। আয় আল্লাহ, হুজুর বলে বাচ্চা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাবলিকের ধারণা আমরা দুনিয়ার কিচ্ছু বুঝি না, আমরা কিচ্ছু নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে যার সিনায় কোরআনের ইলম বুঝো, যার সিনায় হাদিসের ইলম এত জটিল জটিল মাসআলা, সে ব্যাকল হতে পারে না।
বরং তাকে যে ব্যাককল মনে করে সে ডাবল ব্যাককল। একটা গল্প না শোনাইলে তো হয় না তো করে। আমি যখন তুই বলবো মুরব্বীরা বুঝবেন, আমারে কয় নাই, ওই পোলাবেন রে বুঝছে। খামাকা কষ্ট পাইয়া বুঝাও, খামাকা কষ্ট নিয়ে বইয়া থাকেন না, বদদুয়া দিয়ে না। আমাদের আল্লামা মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই মনে আছে নাম? দেখতে তো মাশাআল্লাহ একেবারে দুনিয়ার কিচ্ছু জানে না। মুফতি দিলওয়ার শাহ দামাত বারাকাতুহুল আলিয়া হযরত এই গল্প শোনাইছেন, কাজী সনদ একদম মুত্তাসিল। মুস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই একদিন মাহফিল করে আমাদের এই হাইওয়ের পাশে কোনো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাওয়া শেষে প্লেটটারে চেটে চুটে খাচ্ছেন সুন্দর করে সুন্নত তরিকায়। তো একটা হাড্ডি ছিল, ওই হাড্ডিটারে বৈশা বৈশা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে যে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। আসেনি? আসেনি? মাসিকারা তো নাই। ওই বেটাও ওই ক্যাটাগরির। এই চা খায় আর বসে বসে হুজুরের হাড্ডি চাবান দেখে মনে মনে চিন্তা করছে, এই সুযোগটা হাতছাড়া করা যায় না, হুজুরে যাই একটু সাইজ করে আই কাঠমোল্লারে। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, করেন। বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? বুঝেননি কথা? ওই যে হুজুর যে হাড্ডি চাবাইতেছে, হুজুরের কুকুরের সাথে তুলনা করলো গাদায়। হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? মনে করছে এই কথা জিগাইলে হুজুরের চোখের পানি নাকের পানি একাকার হইয়া হুজুর কানতে কানতে মনে হয় বেহুশ হয়ে যায়। তো টের পায় না এই যে ভীমরুলের বাসায় হাত দিছে। যেই না জিজ্ঞেস করছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হুজুরের দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর রাস্তা করে কয়, আঙ্গ এলাকায় কুকুরে চা খায়। মৌলবী ব্যাককল পেয়েছে না? সাইয়েদনা আবু বকর ব্যাককল ছিলেন না, কি ছিলেন? সরল সোজা ছিলেন। সূরা লাহাব যখন নাযিল হয়, দেখেন আবু বকর যে চালাক। শুনেন, আমার যদি হাতে সময় থাকতো বয়া বয়া খাতির জমায়া জমায়া কথা কইতাম, তো এগুলো তো করে বুঝায় বুঝায় যাইতাম, জীবনে কাজে লাগতো। সূরা লাহাব যখন নাযিল হয়েছে, তো সূরা লাহাবের মধ্যে আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, তার কথাও আসছে, তোরেও সাইজ করো আয়। বেড়ি তো শুই না, আরে বাপরে বাপ, বেড়ির গরম হয়ে গেছে গা, এমনি কর করে বেড়ি, খুব রাগী। মুফাসসিররা লেখেন, রাস্তায় যখন ঘুরতো তো দূর থেকে দেখলে বোঝা যাইতো না বেড়া না বেড়ি। ওই যে শাহবাগের স্লোগান করে না আর কি, দেখলে বোঝা যায় না বেড়া না বেড়ি। বয়া বয়া বিড়ি টানে, মাঝে মাঝে দেখা যায় খবিজ গুলা। আবু লাহাবের বিবি জিদ্দে পাথর একটা লইছে, নবীরে মারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারামের ভিতরে ঢুকছে, নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারাদারি করতেছেন। আরে আবু বকর পাহারা দিয়া যে কত মাইর খাইছে। আয় মালিক। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, মতিগতি ভালো না, হাতে পাথর। আস্তে আস্তে নবীর কানে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাবভাব ভালো না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি চিন্তা করেন না, এরা আসতে দেখ, আমারে দেখবি না, দেখবি না। কেন? কারণ আল্লাহ কোরআনে আগেই জানায়া রাখছেন, সূরা বনী ইসরাইল আয়াত 45। মালিক বলেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল পাথর হাতে নিয়ে এসে এমন এমন করে। আবু বকর তো বুঝছে, আরে গাদায় তো খুঁজে পায় না। ধরছে আবু বকর, রায় মোল্লা, তোর বন্ধু কই? টোল্লা। ওই সময় যেটা কর কইছে আমি তর্জমা করলাম, এটা দিয়া একই তো কথা, সময়ের শব্দ দিয়েই তর্জমা করা লাগে বক্তব্যের। ওই মোল্লা, তোর সাথেরটা কই? দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো
তো মিথ্যা হয় আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে আমার নবী, তো আবু বকর মাইর খায়, কারণ উম্মে জামিল মনে করবে আবু বকর বুঝি এর সাথে দুষ্টামি করতেছে, মিথ্যা কথা বলতেছে, কই নবী তো আমি দেখি না, তুই কই দেহস, খামাখা মাইর খাইব। আবু বকর কি চালাক, যেই না জিজ্ঞেস করছে তোমার সাথী কই, দোস্ত কই, তা আবু বকর কয় খুঁজা দেহ। কি কয়? খুঁজা দেহ। বলেন আমি জানি না, কি কয়? খুঁজা। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার দিকে, কাফেররা খুঁজতেছে, পাইলেই 100 উট। বহু দূরে এক জায়গায় ধরা পড়ছে, এক কাফেলা ধরছে নবী আর আবু বকরকে, কিন্তু এত দূরে যে তারা চিনে না, নবী কেউ চেনে না, আবু বকর কেউ চেনে না। আবু বকর সামনে, নবী পেছনে। আবু বকরকে ধরছে, জিজ্ঞেস করতেছে মাম্মা আক, তোমার সাথে এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তো মিথ্যা হয়, সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন হাদা নবী ইউনাইনি, আমাদের নবী, তো নবুয়ত শেষ হয়, ধৈর্য নিয়ে মাইরা ফেলে। সাইয়েদনা আবু বকর বড় আজিব, তারিখ ইতিহাসের কিতাবে এই একটা কথা বড় মজা করে লেখছেন ঐতিহাসিকরা। আবু বকর আস্তে করে জবাব দিলেন হাদা রাজুল ইয়াহদিনি, ইনি একজন মানুষ আমার রাস্তা দেখায়। এরা মনে করছে পাহাড়ি এলাকা, এই বেলা এমন রাস্তা চিনে না, এই লোক রাস্তা দেখায় দেখায় লয়ে যায়। কিন্তু আবু বকর তো নিয়ত করছেন ইয়াহদিনি ইলাল জান্নাহ, তিনি আমার জান্নাতের রাস্তা দেখায়। আবু বকর সরল সোজা কিনা কথা বলে। সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিতে চাই, আবু বকর আস্তে করে জানতে চাইলেন ওমর বুঝলাম সব দিয়া দিবেন, কিন্তু ছোট্ট করে একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। ওমর বলে আবু বকর ঘাবড়ায়েন না, বেশি কিছু চাবো না। বলে কমটা কি বলেন না। বলে আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে সৌর গুহায় যে 3 দিন ছিলেন, ওই 3 দিন আমাকে দিয়া দিবেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়া দিব। কয়দিন? কয়দিন? সারা জিন্দেগীর আমল আর 3 দিন মোকাবেলা করছে। 3 দিন দেন, সারা জিন্দেগি নেন। বুঝার বিষয় হচ্ছে সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিন ভিতরে আবু বকর এমন কি পাওয়া গেছে গোপন, যার কারণে ওমর চাইছেন যে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিব 3 দিনের বিনিময়ে। কি পাইছেন? এটা বুঝার জন্য একটু গুহায় ঢুকা লাগবে। যাইবেন নি আপনারা? হুজুর আয়া পড়ছে না? কায়েল স্যার বলে চলে আয়া পড়বেন না? আচ্ছা বললেন আসলে আরে ঢুকবেন না একটু গুহার ভিতরে? চলেন যাই, খবর আছে। গুহার ভেতরে আবু বকর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা গুহার ভেতরে ঢোকার আগে গুহার মুখটা আগে একটু বন্ধ করে আসলেন। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছে। আজকে আপনাকে ওয়াজের পরীক্ষা হবে, কত ওয়াজ শোনেন, দেই ওয়াজ মুখস্থ রাখছেন নি দেই। গুহার ভেতরে কে কে বাসা বানাইছিল? মাকড়সা আর কবুতর। আচ্ছা বলেন তো দেখি, পুরস্কার দেব মাসিকারা মাদ্রাসার পক্ষ থেকে, সঠিক উত্তরদাতারে পুরস্কার দেওয়া হবে। কবুতরের ডিম পারছে কয়টা? হ্যাঁ 2টা। জবাব পাওয়া গেছে। আর কোনো মতামত আসেনি? পুরস্কারটা হয়ে যাবো। আরে কথা কর, আর কোনো মতামত আছে? 8টা। মাশাআল্লাহ, ভালো জাতের কবুতর। আপনারা অনেকে মনে মনে চিন্তা করতেছেন, কিরে ভাই নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে দেখি মৌলবী তামাশা করতেছে। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। এটা নাই, আর কোনো অস্তিত্ব নাই। এই দোষ আমাদের, আপনাদের না। আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই গল্প বানায়া বানায়া আমরা বলি। গল্প বানায়া বলার ওয়াজই মজা আলাদা, শুনতেও মজা, বলতেও মজা। কবরে গেলে সাইজ যেটা হইব ওটাও মজা। ঠিক আছে না কথা? হ্যাঁ, মাকড়সার জালের গল্প কোন কোন মুহাদ্দিস বলেছেন এইটাও জাল, তবে অনেকেই বলেছেন জাল না, তবে দুর্বল। সেই দুর্বল বর্ণনাটা আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু ঘটনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়।
আচ্ছা আমাকে একটা জবাব দেন আপনারা, এই জোয়ান পোলাপান খুব মনোযোগ দিয়ে এই অংশটুকু শোন, তোদের কথা। গুহার ভেতরে নবী আর আবু বকর, আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন? তো আল্লাহ তা না কইরা একটা মাকড়সার জাল দিয়া নিরাপত্তা দিয়েছেন, কারণ মাকড়সার জাল তো অনেক শক্তিশালী, ছিন্ন করে কাফেররা ভেতরে ঢুকতে পারবে না। না দুর্বল? কত দুর্বল? সূরা আনকাবুতে আসছে, মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, ওই সূরায় আল্লাহ কি বলেন? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। ওই দুর্বল ঘর দিয়ে আল্লাহ তার নবী আর আবু বকরকে নিরাপত্তা দিয়েছেন। কেন? শক্তিশালী ভাবে পারতেন কি পারতেন না? কেন এই দুর্বল ভাবে আল্লাহ নিরাপত্তা দিলেন? আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিয়েছেন, এই দেখ, আমি যদি আমার দিনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, ট্যাঙ্ক কামান লাগে না, সাবমেরিন লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, কর্মী বাহিনীর দরকার হয় না। আমি আমার দিনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, দুনিয়ার কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। বিখ্যাত বিপ্লবী শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ায় দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কাছের কেউ যায় বলল, হযরত এলাকা ছাড়া দরকার, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, তো আমরা তো মারা পড়ব। শেখ ওমর মুখতার এক ঈমানদীপ্ত জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে। কি প্রশ্ন করছেন তিনি? তিনি জিজ্ঞেস করেন, আরে বলো তো তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী নাকি? হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কত শক্তিশালী? এগুলা কি আরশের উপরে দেয়া যায় না আরশের নিচে দেয়া যায়? আরে কি কোনা, কই আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেওয়া ওই বিমানগুলা যায়? থুর তাইলে ডরাই আমার, যদি আরশের উপর দিয়া যেত তাইলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, সেই মালিকের উপর যদি বম পড়ে তো আমারে বাঁচাবেন। যদি আরশের নিচে দিয়ে যায় তা আমাকে বাঁচাবেন যে মালিক, সে মালিক তো ঠিক আছে, আমার কোনো টেনশন নাই। এরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন। কি বলে? فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। নবী আমার, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে অসহযোগিতা করে আপনি জানায়া দেন আমি এগুলার পরোয়া করি না, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমি ভরসা রাখি তার উপর, তার ক্ষমতা জানা, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আরশে আজিমের মালিক। এরে দোস্ত, যার মালিক আরশে আজিমের মালিক, দুনিয়ার ইতিহাস হচ্ছে তারা পরাজিত হয় নাই, তারা পরাজিত হয় নাই। ইতিহাস আগে যা ছিল এখনো তাই। আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। সূরা আহজাব আয়াত ৬২ মালিক বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, মুসা আলাইহিস সালাম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল,
বিলালে হাবশিরাও জিতে গেছেন। আজকে যারা আমাদেরকে রক্ত চক্ষু দেখাও, লাল চক্ষু দেখাও, আমাদের হাতগুলো ভাঙতে চাও, ভেবেছ আমাদের দল নাই, কর্মী নাই, অস্ত্র নাই, কিচ্ছুর দরকার নাই। আমাদের কাছে যেই সম্পদ আছে, ইমানের সম্পদ, ওই সম্পদ তোমাদের কাছে নাই। খোদার কসম খায়া বলি, আজকের আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, ভারত এই দেশকে দখলের হুমকি দেয়। তাদেরকে জানায় দিতে চাই, তাদের এদেশীয় দোসর আর দালালদেরকে জানায় দিতে চাই, আমার মানচিত্র খুব লেখাবি তার দূরের কথা, ইমানদাররা তো স্বপ্ন দেখে দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা পথ করে উঠবে, পথ করে উঠবে। কিছু হলেই হুমকি দাও আমার হাত ভেঙে ফেলবা, কিছু হলেই হুমকি দাও আমাদের ঘাড় মটকে দেবা, কিছু হলেই হুমকি দাও আমাদেরকে বাংলাদেশ থেকে তাড়াইয়া দিবা। আরে বাংলাদেশ এই দেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না। এই দেশের মাটির সাথে আমার শেকড়ের সাথে আমার সম্পর্ক। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? তেল হয়, গ্যাস হয়, এই জন্যে ফসল বেশি হয়, এই জন্যে। আরে না, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি, কারণ এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন হযরত হাফিজজির সিজদার সাক্ষী, এই জমিন শাহজালালের লড়াইয়ের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির দুর্বার আন্দোলনের সাক্ষী। কথা বলে, এই জমিন থেকে যে কুলাঙ্গাররা ইসলামকে নিশ্চিহ্ন করতে আসবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিশ্চিহ্ন করার হুমকি দিবে, আলেম ওলামার হাত ভাঙতে আসবে, খোদার কসম খায়া বলি, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ইমান রক্ষায়, দিন রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। আমাদের ইতিহাস হচ্ছে আমরা কাপড়ের পাগড়িও পরতে জানি, লোহার টুপিও পরতে জানি। এটাই আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস হচ্ছে আমরা চোখের পানি দিয়ে মাটিকে সিঞ্চিত করতে জানি, আবার শরীরের রক্ত দিয়ে ওই মাটিকে সিঞ্চিত করতে জানি। যাদের চোখের পানি আর রক্ত এক হয়, তাদেরকে পরাজিত করতে পারে। দুনিয়ায় এমন কোন শক্তি জন্ম নেয় নাই, জন্ম নেবে না, জন্ম নেবে না। আরে মুসলমানের সন্তান, তুমি কোন দল করো আমার জানার দরকার নাই, কাকে ভোট দাও জানার দরকার নাই। তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো না, জামাত করো, জাতীয় পার্টি করো, আমার জানার দরকার নাই। এটা আমার বিষয় না, এই বিষয়ে আমি কথাও বলি না। কোন দল আমাদের প্রতিপক্ষ নয়, কোন ব্যক্তি আমাদের প্রতিপক্ষ নয়। আমাদের প্রতিপক্ষ কোন ভিন্ন ধর্মের মানুষও নয়। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মদ, পুরাণ, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা সব থাকবে, আমাদের ভাই হয়ে থাকবে, বুক মিলায়া থাকবো। কিন্তু যেই কুলাঙ্গার এই দেশের স্বাধীনতাকে অস্বীকার করে, মানতে পারে না, মানচিত্র টুকরা করার চক্রান্তে লিপ্ত, দাদা বাবুদের, রাম বাবুদের নুন খায়া যারা তাদের গুণ গায়, এই মানচিত্রের প্রতি যারা ভালোবাসা রাখে না, এই মানচিত্রের সাধারণ মানুষের ইমান, আকিদা, চেতনা, আখলাক, তাহজিব, তামাদ্দুনের কালচারের বিষয়ে যাদের শ্রদ্ধাবোধ নাই, তাদের সাথে আমাদের কোনো আপোষ হয় নাই, আপোষ হবে না, হতে পারে না। যুদ্ধ হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, জীবন দিব, রক্ত দিব। কে কে প্রস্তুত? কল্লা দিতে আল্লাহকে সাথে
শেখাবে, বাবুল রিসার্চ শেখাবে। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, এই আবু বকর, চেহারার মধ্যে তো চিন্তার ছাপ কেন? কেন আপনি টেনশন করছেন আবু বকর? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, কাফেররা গুহার মুখের আশেপাশে হাঁটছে, তাদের পাগুলো দেখা যাচ্ছে। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কাদামাইহি, তাদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব সান্ত্বনা দিচ্ছেন আবু বকরকে, এই আবু বকর, আপনি কি মনে করেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি কেউ নাই? কি মনে করেছেন খালি আমরাই আর কেউ নাই? না আবু বকর, না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। প্রিয় হাবিবের এই সান্ত্বনার কথাগুলো আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মাওলানা কারীম এই কথাগুলোকে সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া কোরআনে কারীমে নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। দুইজন যখন গুহায়, নবী আর আবু বকর যখন গুহায়, আল্লাহ বলছেন ইয হুমা ফিল গার, দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, খেয়াল করেন আবু বকরের মর্যাদা, আল্লাহ বলতেছেন ইয ইয়াকুলু লিসাহিবি, নবী যখন তার সাহাবীকে বললেন, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর পরে। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'না, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন। হযরত ওমর এই জায়গায় পায়া গেছেন, গোমর খাইছে রে, আবু বকর কই চলে গেল ঘরে ফালাইয়া। আবু বকরের মর্যাদা ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। কেন? কেন? কারণ ওমর চিন্তা করেছেন, সারা জিন্দেগি আমল করে করে নবীর কাছ থেকে কি পাইছি, কি পাইছি, আমার পুঁজি কি, নবী আমার মূল্যায়ন কি করেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কে কে? আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? আচ্ছা বলেন তো, এই হাদিস কি প্রমাণ করে? ওমরের মর্যাদা বেশি না আবু বকরের মর্যাদা বেশি? যেটা বুঝছেন এটাই কোন, উল্টা করেন না। কার মর্যাদা? ওমরের মর্যাদা বেশি। কারণ আবু বকরের মর্যাদা বেশি হইলে নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো। অথচ নবী বলতেছেন আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো। এই হাদিস শোনার পর আমারও অনেকদিন মাথায় খালি ঘুরছে, কিরে এই হাদিস তো বোঝা যায় মর্যাদা বেশি আবু বকর ওমরের। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাতের মধ্যে জবাবটা পাইছি, বড় আজীব জবাব। যে আমরা যেটা বুঝছি ওমরও এটা বুঝেন নাই, ওমর উল্টাটাই বুঝছেন যে না এই হাদিস আমার মর্যাদা বাড়ায় নাই, আবু বকরের মর্যাদা বাড়াইছে। কেন? কারণ নবী বলেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে আমার পরে কেউ নবী হলে আপনি হতেন, তার মানে আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আপনি বলেন বলেন নবী আগে ওমর বলেন সবাই নবী আগে ওমর। ওমর চিন্তা করছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে, নবী কয় ওমর আপনি পরে আর আমি আগে। আর 3 দিন থেকে আমি সারা জিন্দেগি আমল করে পাইলাম এটা বাদিয়তের মুকুট, আগে আর পরে সম্পর্কের লেভেল।
আর আবু বকর গারে সৌরে 3 দিন থাইকা নবী আবু বকরকে বলতেছেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু বাদিয়তের না, আগে আর পরে না, মাআনা মাইয়তের পাশাপাশি পাশাপাশি। তার মানে হচ্ছে নবী যেন বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো, আর আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, আগে আর পরের ওই সম্মান লাগবে না, আপনি ওটা লয়ে যান, আমার এই মাইয়তেরটা দিয়ে দেন। আবু বকর কি বোকা নাকি? এই গোমর আবু বকর বুঝেন নাই? হ্যাঁ, আরে আবু বকর কি জবাব দিলেন? আজ থেকে 12-13 বছর আগের কথা। সর্বপ্রথম হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির এক লেখায় যখন আবু বকরের জবাবটা পাই, ওয়াল্লাহি সাথে সাথে আমি কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি জবাব দিলেন আবু বকর। আবু বকর জবাব দিচ্ছে, ওমর বলেন কি আপনি? আরে বলেন কি, এই 3 দিন যদি আপনাকে দিয়ে দেয় তো আমার আর থাকে কি জীবনে? আমার পুঁজি তো 3 দিন, জীবনে আর করছি কি? এই মালিক। আবু বকর বলে জীবনে কিছু করে নাই। হায়, আর আমি আপনি ভাবতেছি কত কিছু করছি, জান্নাত মনে হয় কয়েকটা রেডি, অথচ সাইয়েদনা আবু বকর কি করেন নাই নবীর জন্য, দ্বীনের জন্য কি করেন নাই। হিজরতের রাতে নবী যায় দরজায় খালি টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী তো অবাক, আবু বকর আপনি ঘুমান নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন আবু বকর বাড়ি ছাড়তে হতে পারে, আপনি সাথে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আজ পর্যন্ত কোনোদিন এই পিঠকে বিছানার সাথে লাগাই নাই। তাহলে ঘুমান নাই? আরে ঘুমাইছি ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইছি, এই দরজারে বালিশ বানাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। সে আবু বকর বলতেছে আমি জীবন তো কিছু করি নাই, এই 3 দিন দিলে থাকি কি? মুহতারাম হাজিরিন, আমার হাতে সময় নাই। আবু বকরের মর্যাদা বলতে গেলে সারা রাত শেষ হবে, আবু বকরের মর্যাদা শেষ হবে না। শেষ একটা কথা বলেই আমি ফিনিশিং এ যাব। তাবুকের যুদ্ধ, চাঁদা নেওয়া নিয়ে চলতেছে। নবী বলছে আজকে আবু বকরে হারাইয়া দেবো, যা করে আল্লাহ। দৌড়ে গেছেন ঘরে, যা ছিল সামান সব নামাইয়া 2 ভাগ করছেন। 2 ভাগ করে 1 ভাগ ঘরে রাখছেন, আর 1 ভাগ গাঠি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর কি আনছে? কি জিজ্ঞেস করছেন? বলেন, সবাই বলেন, মুখস্থ করে। ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। তো এইবার আবু বকরের পালা, ওমর অপেক্ষা করতেছে, নবীও অপেক্ষা করতেছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভিতরে আবু বকরের গায়ের জামা কাপড়গুলা। এখন আপনারা মনে মনে চিন্তা করতেছেন তাহলে আবু বকরের গায়ে কি ছিল, ন্যাংটা ছিল। বর্ণনার এই অংশটুকু দুর্বল, আমরা আপনাদেরকে ধোকা দিব না, খেয়ানত করব না, যেটা দুর্বল বলে দিব, জাল বলে দিব। রিওয়ায়াতের এই অংশটুকু দুর্বল যে সাইয়েদনা আবু বকর ঘরে একটা চাটাই ছিল, ওইটারে গায়ে দিয়ে আসছে। ওইটা কেমনে গায়ে দেয়? তো এটাও আসছে, এই অংশ দুর্বল পুরাটাই। ঘটনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, এই জন্য বলতেছি। খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন। নবী আলাইহিস সালামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া দিয়েছেন উল্টাইয়া, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর প্রশ্ন শুনে কই গেছি, আজকেও গেলাম আইরা। নবী আমারে যা প্রশ্ন করছে ওইটাই যদি আবু বকর রে করতো, কারণ আমি তো ঘরে অর্ধেক রেখে আসছে, এই বেটা তো কিছু রেখে আসছে বলে মনে হয় না, নাই তো কিচ্ছু, রাখবি কি, সব কাঁচাইয়া লইছে। আবু বকর কি জবাব দিলেন? আরে দোস্ত, আবু বকরের জবাব তো পরে শুনে, আগে আবু বকরের ছোট্ট মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা একটু শুনেন। কি পরিবার আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ, আজীব পরিবার। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, হযরত আবু বকরের বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই। তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। তো
আবু কুহাফার বাবা, আবু বকরের বাবা আবু কুহাফা আবু বকরের সাথে একটু সম্পর্ক ছিন্ন, ঘরে আসে না। কিন্তু ছেলে যে চলে গেছে, এখন তো ভিতরে কষ্ট লাগতেছে নাতিপুতির জন্য। দাদা তো যাই রে, এগুলো না জানি না খায় মরে। আবু বকর তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় না। আসলে আবু বকর কিচ্ছু রেখা যায় না, ওই যে স্বর্ণ মুদ্রা যা ছিল পটলা করে লয়ে রয়েছে। তো আবু কুহাফা এসে ঘরে আসমাকে ডাক দিছে, ডাক দিয়া জিজ্ঞেস করতেছে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখে যায় নাই, কি লাগবে একটু আম্মুকে জিজ্ঞেস করো। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা জবাব পায়া চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলেকে আমি চিনি, এই যেই লেভেলের পাগল, এই বুঝি ঘরে যথেষ্ট পরিমাণ রেখে যাবে। এই কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, এসে জিজ্ঞেস করতেছে, আসমা দাদু ভাই, বাবা ঘরে যথেষ্ট পরিমাণ কি রেখে গেছে একটু বলো না। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে। আমাদের জন্য এটাই যথেষ্ট। ওই ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয়, তো বাবা আবু বকর কি জবাব দিবে? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, ওগো আল্লাহর হাবিব, আসার সময় ওই বেড়াগুলো থাপড়ায়া থাপড়ায়া আসছি, যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, যেন ওই সুইটা আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, আমার কথা শেষ। এর মধ্যেই হযরত জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আপনি ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় নবী যেমন প্রশ্ন ঘুরাইছেন, আল্লাহ আবু বকরের বেলায় উল্টা প্রশ্ন করতেছেন। হযরত জিবরাইল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মালিকের উপর রাজি, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। ওই আবু বকর এত বড় মানুষ, ওই যে বুড়ির বাড়ি আমি শেষ করতেছি, মনে আছে? ওমর ধরছে, আবু বকর আপনি আসছেন কেন, আমরা নাই? তো আবু বকর কি জবাব দেন, ওমর, হ্যাঁ ভাই, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু ভাইরে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমি কি আমার আখিরাত কামাই করব? আবু বকরের আখিরাতের এত ফিকির। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, নবী যার বাড়িটা জান্নাতে দেখে আসছেন, যার সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি, ওই মানুষটা মৃত্যুর সময় আবু লুলু মাজুসির বাচ্চা ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়া পেট ফেলে ফেলছে, নাড়ি বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়া পেঁচায়া শোয়াই দিছে মসজিদের নবীর ফ্লোরে, বেহুশ ওমর। একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে, সাথে সাথে নামাজের খবর নিছেন, এক ছেলের কাপড় টাকনুর নিচে ছিল, ওই অবস্থায় ডাক দিচ্ছেন, ওই কাপড় উপরে ওঠা। এরপর কি করছেন, হায় অর্ধ জাহান শাসন করেছেন যেই মানুষটা, জান্নাতের মেহমান, জান্নাতে যার বাড়ি রেডি, যার বাড়ি নবী দেখে আসছে, সেই ওমরের আখিরাতের ফিকিরের কি অবস্থা। ওই অবস্থায় সাইয়েদনা ওমর মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে নিয়ে রাখছেন, গালডারে মাটির মধ্যে নিয়ে রাখছেন, রাইখা এই গাল রে মাটির সাথে এইভাবে ঘষেন আর কান্দেন,
ওমর ঘোষেন আর কান্দেন আর বলেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, অথচ নির্জনে দূরে চলে যেতেন আবু বকর। যাই আমি নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনে আবি কুহাফা, এই আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই দাঁড়ায় কেমনি হিসাব দিবি বল? গাছের দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু বারাকা, আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম, ডালা হইতাম, তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। এখন আমি হিসাব দেবো কেমনি? আবু বকরের এত টেনশন, ওমরের এত টেনশন। আরে এই টেনশন তো হওয়ার কথা আমার মতো জালিমের। অথচ আমাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় না কারো মৃত্যুর কোনো ভয় আছে, কেউ মারা যাবে এইরকম কোনো চিন্তা আছে। কেন রে ভাই? আমাকে আপনাকে এই গ্যারান্টি কে দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জাহান্নামে যাব না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, তাই তার এই অবস্থা। আমাদের ভাব এমন যে আমরা বহুদিন পরে মারা যাব। আর এমনও তো হইতে পারে এই মজলিসে এমন লোক আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসতে পারে, বয়ান করছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, খবর আসছে।